হ্যালো বন্ধু, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সারা দিন আমি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে একদম সকাল থেকে যা যা করবো সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখাবো। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি। সর্বপ্রথম উঠে আমি আমার ছেলে মেয়েকে গোছগাছ করে দিয়েছি, মানে রেডি করে দিয়েছি, যে ওরা মানে ফ্রেশ করে দিয়েছি। সকালবেলা ওদেরকে মুখ ধুয়ে দিয়ে পাউডার দিয়ে একটু কাজলের ফোঁটা দিয়ে বাইরে বের করে দিয়েছি। এখনও দিইনি, দেবো। তো তারপর আমি যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। শুধু প্রথমে কিন্তু আমি ঘুম থেকে উঠে ওদেরকে পরিষ্কার করে দেওয়ার পর আমি ঘরটা ধরেছি। ঘরটায় ঝাড় দেওয়ার পরে ঘর সকালে আমি লেপিনি। ঘরটা আমি লেপেছিলাম বিকালে, কারণ বিকালের দিকে একটু সময় হয়েছিল, সকালে আর সময় হয়ে ওঠে নাই। তো তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে আমি আমার ছেলেটাকে একটু দুধ খাইয়েছিলাম, কারণ ওর রাত্রে খেয়েছিল সেই 11টার দিকে, তারপর আর খায় নাই। এর জন্য আমি আর কি সকালবেলা কালকে রাত্রে যে দুধটুকা ছিল ওটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই দুধটুকা গরম করে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি একে একটু কলা খাইয়ে দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে ভিডিও করে নিই। আর দেখো ও এখানে বসে থেকে খেলতেছে। আমি যে ঘর গোছাচ্ছি, আমার ঘর গোছানোর কোনো থাকে না। ঘর গোছানোর সাথে সাথে এলোমেলো হয়ে যায়। র্যাকের ভিতরে যেগুলো জামা কাপড় সব ওরা টেনে টেনে বের করবে। আমার মেয়ে তো গুনতে পারে না, তাও গোনার চেষ্টা করে। যাই হোক, চেষ্টা তো করে। ছোট ওর বয়স তো বেশি না, মাত্র 1.5 বছর, 2.5 বছরের মতো বয়স হবে আর কি। তো একটু চেষ্টা করো, কথাটা এখনও স্পষ্ট হয়ে আসেনি, তবে একটু একটু করে বলার চেষ্টা করে। তো ওই জায়গায় ঘর দোয়ার ঝাড় দিয়েছি। ঝাড় দিয়ে আমি এসেছি রান্নাঘরে চুলা থেকে ছাই তুলতেছি। আর আমাদের রান্নাঘরেতে 2টো চুলো, এই চুলোতে আমরা রান্না একটু কমই করে থাকি। আর ঘষির চুলোতে যেহেতু আমাদের গরু আছে, গরুর গোবর দিয়ে ঘষি বানাই শীতের দিনে আমার শ্বশুর। তো ওই শ্বশুর যে ঘষি বানিয়েছে ওগুলাই আর কি জড়ো করে থেকে দিয়েছে, ওগুলাই জাল দেওয়া হয়। আর ঘষি দিয়ে জাল দিতে আমার অনেক ভালো লাগে, ঠিক একদম যেন গ্যাসের চুলায় আমি জাল রান্না করতেছি। কারণ একবার যদি ধরিয়ে দিই, বেশি করে যদি ঘষি দিই তো এক জালে আমার ভাত হয়ে যাবে, অতটা সমস্যা না। আমার খড়ি জালের থেকে ঘষির জাল দিয়ে রান্না করতে অনেক কিন্তু সুবিধা হয়। আর বাঁশবাগান থেকে অনেকগুলোই কুঞ্চি কেটে নিয়েছিল। আজকে সকালে বললো যে ওগুলো দিয়ে জাল দিতে, কিন্তু আমি জাল দিই নাই কারণ আমার ওই ঘষি চোখা জাল দিতে অনেক ভালো লাগে। তো আমি যে রান্নাঘরটা ঝাড়ঝাটাও দিয়েও নিয়েছি, বাসি ছাইটাও তুলে নিয়েছি। এরপর আমি যে লেপতেছি। আর আমার মেয়ে দেখো নয়া করে পাগল। নয়া মানে নতুন, ও নতুন জামা পরবে, এর জন্য যে সকাল সকাল বের হয়ে পড়েছে। ওকে আমি অন্নপ্রাশনের ভিতরে একটা রেডিমেড শাড়ি কিনে দিয়েছিলাম, ওই শাড়ির ব্লাউজটা নিয়ে ও লাফালাফি পারতেছে। সামনে দেখতেছে না গতটা যেন আমি 5 বছর ধরে পূরণ করতে পারতেছি না, ইঁদুরে গত ওই জায়গায় করবেই। হাতে রান্নাঘর লেপাও শেষ, ঝেড়ে দেওয়াও শেষ, এবং আমি একটু থাল বাসনগুলো টেবিল পাড়ে নামিয়ে ধুয়ে এসেছি। তারপরে সরাসরি চলে এসেছি উঠানটা ঝাড়ু দিতে। আর আমার মেয়েটা দেখো এখন ওই নয় বলে পাগল হয়ে যাচ্ছে, আর ক্যামেরার সামনে দিয়ে ঘুরোঘুরি করতেছে। আর আমি ছেলেটাকে গাড়ির ভিতরে বসিয়ে দিয়েছিলাম যে একটু বাসি উঠানে হাঁটবে। সবাই বলে বাসি উঠানে হাঁটলে নাকি ওই তাড়াতাড়ি হাঁটা শিখবে, এর জন্য আমি আর কি বাসি উঠানে ওকে একটু ছেড়ে দিয়ে দিয়েছিলাম। বাসিটা সেটা না, অনেক বাচ্চা একটু তাড়াতাড়ি হাঁটা শিখে, অনেক বাচ্চা একটু অল্পতেই হাঁটা শিখে। যেমন আমার মেয়ে হাঁটা শিখেছে মাত্র 10 মাস বয়সে, ও কিন্তু হামাগুড়ি একদম দেয়নি। যখন ওর 1 বছর বয়সে আমি বার্থডেটা অনুষ্ঠান করি, তখন কিন্তু দৌড়াচ্ছিল হাঁটতে। তো আমি সব কিছু একটু থাল বাসনে মেজে নিয়েছি। তারপর আমি এই যে টান করে নিয়েছি। চান করার পরে যে দেখো আমার ছেলে দেখালাম তো আমার ছেলে এখনও কিন্তু ওই র্যাকের সামনে বসে থেকেই খেলতেছিল। তো যাই হোক, আমি চলে এসেছিলাম ছাদে এসে আমি কাপড় নেড়ে দেওয়ার ভিডিওটা করব, কিন্তু তখনই আমার ফোনের মানে মেমোরিটা আর কি বুকতো। এই জন্য আমি প্রত্যেকটা দিন যে ভিডিওগুলো করি তারপর যদি আপডেট দিই, তো সেগুলো আবার ডিলিট করে আবার নতুন ভিডিও করে সেগুলো আবার এডিট করে তোমাদের সেকে আপডেট দিই, যাতে তোমরা দেখতে পাও। আমার মেমোরিটা একদম বুক, জানি না কিসের জন্য এতটা বুক হয়ে যায়। তো যাই হোক, ওই জায়গা থেকে চলে এসেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে গিলাস চাপাচ্ছে, গিলাসগুলো তুলতেছে। আজকে যতগুলো গিলাস হয়েছিল, যে সেগুলো সকালের গিলাসগুলো তুলেছে। আর এটা হচ্ছে বিকালেও আবার গিলাস কাটতে বসেছে। বিকাল বলতে 5টা কি 6টার সময়, প্রায় 6টার সময় গিলাসগুলো কাটতে বসেছে। অনেক দিন পর, কারণ এই গিলাসগুলো দেবে পোড়ার ভিতরে। আর যেহেতু ভাদ্র মাসে রোদটা কিন্তু অনেক হচ্ছে, প্রচুর রোদ, গরম নেই তেমন, কিন্তু রোদটা কিন্তু সেই এক রোদে আমাদের গিলাস খুঁটি খাবলা সব কিছুই শুকিয়ে যাচ্ছে, মানে রোদগুলো অনেক ভালো হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে দুপুরে আমি রান্না করিনি, শুধু রান্না করেছিলাম সকালে রান্না করেছিলাম ডাল, তারপর পুঁই শাকের চটচটি, আর সামান্য করেছিলাম আলু ভাজি, কারণ আমি পুঁই শাকের চটচটি খাবো না। পুঁই শাক নাকি ঠান্ডা, আমাদের এই জায়গায় বগুড়া অঞ্চল অনেক বাজপুজ থাকে, পুঁই শাকের চটচটি আমাকে খেতে দেয় না। এর জন্য আমি ভাবলাম যে ডালের সাথে ভাজাভুজি না হলে হয় না, তার জন্য একটু আলু ভেজেছিলাম আর একটু আমড়া দিয়ে টকও করে নিয়েছিলাম।
টকটা কিন্তু খেতে সেই স্বাদ হয়েছিল। তো সেগুলো একটু অল্প অল্প করে আমি বাটিতে করে তুলে রেখেছিলাম, আর সেগুলো আজকে দুপুরে খাওয়া হলো। দুপুরে রান্নাবান্না কিছুই করা হয় নাই। তো আর রাত্রে খাওয়া দাওয়া করা হয়েছে রুটি। রাত্রে অনেকগুলো জিনিস পিঠা ছিল, তারপরে আমি ভাবলাম যে রুটি করে, যেহেতু ভাত কিন্তু সবসময়ের জন্য অতটাও ভালো লাগে না, মানে মা লক্ষ্মী জিনিস নিয়ে করতে নেই, তাও মানে বলতেছি আর কি, ভাত সবসময় কিন্তু ভালো লাগে না, একটু মাঝে সাঝে একটু অন্যরকম জিনিস খেলে কিন্তু একটু মন্দও হয় না, তাই না? এই জন্য আর কি আজকে রুটি ভেজেছিলাম। রুটিটা আমাদের একটু কমই খাওয়া হয়, কারণ আমাদের খাটনি শরীর, রাতে যদি রুটি খাই সকালবেলা আবার খেতে খেতে বেজে যায় 11টা সাড়ে 11টা নাগাদ। সেজন্য আর কি রাত্রে আমরা রুটি খাই না, রাত্রে আমরা বেশিরভাগ সময় ভাতই খাই। ধরতে গেলে হাউস করে ইচ্ছা করে আর কি রুটিটা খাওয়া হয়। তো আমার এই যে বিকালবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শেষ বেজে গেছে 6টা। আমি এখন ঘর দুয়ার পরিষ্কার করব, ঝাড়ু দেবো, লেপবো। আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার অনেক ভালো লাগে, কিন্তু আমি সময়ের জন্য সবসময় পরিষ্কার করে রাখতে পারি না, যেহেতু আমাদের বাড়িতে মাটির কাজ, আমাদের ঘর দুয়ার সবসময়ের জন্য মাটিতে পুরো হয়ে থাকবে, একদম মনে হয় যে এক পল্লব মাটি থাকবে, মনে হয় না যে এটা আমাদের সানের ঘর দুয়ার। কী করবো, কিছু করার নেই, যেহেতু কুমোরদের গাছবাস থাকে। আমাদের এই মাটির গাছটা যদি বাইরে থাকতো, মানে বাড়ির ভিতর থেকে বাইরে থাকতো, তাহলে আমাদের ঘর দুয়ারটা অনেকটা পরিষ্কার থাকতো। আর আমার এই মানে মাটির পায়ে আমার ছেলে মেয়ে সবসময় বিছানা চাদরের উপরে ওঠে, মানে জায়গায় জায়গায় কাদার চিহ্ন আমার যেন থোপা থোপা হয়ে আছে। এই তো সেদিনে আমি বিছানাটা ধুয়ে দিয়েছিলাম, মানে বিছানার কাভারটা, কিন্তু দেখো আজকে আবার আমার বিছানাটা ময়লা হয়ে গেছে, বলতে একদম কালো কুটকুটে। তো কালকে ভাবতেছি যে বিছানার চাদরটাকে আমি তুলে ধুয়ে দেবো যদি সময় পাই। আসলে এখন রোদ হচ্ছে, তো প্রচণ্ড কাজের চাপের জন্য আর সময় হয়ে উঠতেছে না। আর ওদেরও তো অনেক কাঁথা বালিশ থাকে, ওগুলো ধুতে ধুতে আমার চান টান করে বেরিয়ে আস্তে আস্তে প্রায় 9টা বেজে যায়। তখন রান্নাবান্না তুলে দিতে একটু সমস্যা, মানে দেরি হয়ে যায়, সেজন্য আর কি সমস্যাও হয়। তারপরে রোদ উঠে যায়, রোদ উঠলে সবগুলো জিনিস বের করতে হয়, আবার ওগুলো পাতা হয়ে গেলে আবার তুলতে হয়, অনেকটা সমস্যা হয়ে যায়। আর যে এই বিছানাটা কিন্তু আমি সকালে তুলিনি, এই বিছানাটা তুলেছি আমি দুপুর মানে সন্ধ্যার বিকালের দিক, চান করার আগে। আমি বিকালে আরেকবার আজকে চান করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম না, রোদ উঠেছিল আর অনেকগুলো কাজ কাম করা হয়েছে, তাই ভাবলাম যে একটু চান করে নিই, শরীরটার ভিতরে অনেক ভালো লাগবে। শুধু আমি চান করিনি, আমার ছেলে মেয়ে সবাইকে আমি একটু গাটা মুছে দিয়েছি, কারণ ওরা তো সারাদিন আরও মানে গড়াগড়ি পারে সারা মেঝেতে বাড়িতে, আর আমার ছেলেটা একটুখানা যাবে আর শুয়ে শুয়ে পড়বে, তো বলতে গেলেও একটা আলস। তো যাই হোক, বিছানাটাকে আমি তুলে নিচ্ছি। আর বিছানাটা তুলতে এসে আমার মাথায় হাত, বিছানার ভিতরে এত পিঁপড়া, কি জানি ভগবান ওরা কি করে না করে, দেখেছি চানাচুর খেয়ে রেখেছে বিছানার ভিতরে। তো আমি যদি এখন যদি বিছানাটা না পারতে আসতাম, হঠাৎ করে যদি ছেলেটাকে আমি বিছানার ভিতরে বসিয়ে দিতাম, তাহলে দেখা যেত যে পিঁপড়াগুলোকে কামড়াতে আমি বুঝতেই পারতাম না। পরে আমি বিছানার ভিতরে হাত দিতে দেখি পিঁপড়া, পুরো বিছানার ভিতরে পিঁপড়া। এর জন্য আমি বিছানাটাকে বারবার করে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে একটু পরিষ্কার হয়ে যায়। আর পিঁপড়াগুলো যদি থাকে, আর যেহেতু সন্ধ্যা বেশি তো দেরিও নেই, পিঁপড়ে যদি থাকে তো সমস্যা হয়ে যাবে, ওকে কামড়াবে। তো এখন একটু আগে দুধ নিতে এসেছিলো, তাই ক্যামেরাটা অফ করে আমি দুধ দিতে গিয়েছিলাম, যেহেতু আমাদের গরু দুধ রোজ দেয়, এই জন্য আর কি দিতে গেছিলাম। তো আমার এই ভিডিওতে যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখছো, তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, প্লিজ দয়া করে একটু আমাকে লাইক কমেন্ট করবেন, আর দয়া করে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দিয়ে যাবেন। আশা করি তো আমাদের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে আমি বেশি মাটির কাজের ভিডিও দিইনি, কারণ আজকে আমার বেশি মাটির কাজ করা হয়নি, যেদিন আমি করব সেদিন আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আমার এই ভিডিওগুলো। তো আশা করি এই ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।